আমার কথা বুঝবার চেষ্টা করো। এই দেশের মালিক আমরা, আর ওরা আমাদেরকে ভাড়াটিয়া মনে করে। 47-এ আরে ওলামায়ে দেওবন্দের ইতিহাস দেখো। আমি এই ঘটনা প্রায় বলি, ওই ভারতের কসাই মোদির সুরে কথা বললে দেশে থাকতে পারবে না। মোদির অফিস থেকে একটু দূরে দিল্লি গেটে 92,000 এমন লোকদের নাম আছে যারা ভারতের জন্য রক্ত দিয়েছে, ভারতকে স্বাধীন করবার জন্য লড়াই করেছে। আমি এই মুসলমান যুবকদের বলি, তুমি যদি সেই নামগুলো পড়তে থাকো, 2-4টা নামের পরে একটা অমুসলিমদের নাম পাবে। এর মানে 2/3 নাম হচ্ছে মুসলমানের। ভারত স্বাধীন করবার জন্য রক্ত মুসলমানরা দিয়েছে, ওলামায়ে দেওবন্দ দিয়েছে। ইংরেজ কমপক্ষে 20,000 আলেমকে হত্যা করেছে। দিল্লির শাহী মসজিদের বারান্দায় ফাঁসির কাষ্ঠ ঝুলিয়ে এক আলেমকে শহীদ করেছে। এই ঐতিহাসিক চমচনের ঘটনা আমরা সকলেই জানি। সে বলে, আমি তাঁবুতে গিয়ে মানুষ পোড়ার গন্ধ পেলাম, নাকে আমার গন্ধ আসলো, মানুষ পোড়ানো হচ্ছে। তারপর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজ বলতেছে, ইংরেজদের পক্ষে কথা বলো, তোমাদের ছেড়ে দেওয়া হবে। অন্য ভাইয়ের মৃত্যু নিজ চোখে দেখেও একজন আলেম ইংরেজদের কাছে মাথা নত করে নাই। এ ভারত আমরা স্বাধীন করেছি 47-এ। এই ভূখণ্ড কেন আমরা আজকে, তোমরা 71 বলো, কেন 47 বলো না? 47 না হলে 71 হতো না। 47 না হলে আমরা এই ভূখণ্ড পেতাম না। আমাদের আকাবির রাজনীতিবিদ, মুসলিম রাজনীতিবিদরা 47-এ সিদ্ধান্ত নিয়েছেন আমাদের একটা আলাদা ভূখণ্ড লাগবে, যেই ভূখণ্ড ইসলাম দিয়ে চলবে, কোরআন দিয়ে চলবে। 47-এ যদি ওলামায়ে কেরাম আলাদা ভূখণ্ড না করতেন, 71-এ আমরা ভূখণ্ড পেতাম না। 47-এ যদি ভাষাকে কেন্দ্র করে এই ভূখণ্ড বিভক্ত হতো, আমাদের ভাষার কারণে আমরা হয়তোবা ক্যালকাটার সঙ্গে থাকতাম, না হয় আসামের সঙ্গে থাকতাম। ক্যালকাটার সঙ্গে থেকে আমরা ভারতের অধীনস্থ থাকতাম, আসামের সঙ্গে থেকে ঘুরে ফিরে ভারতের অধীনস্থ থাকতাম। রাষ্ট্র স্বাধীন হয়েছে ইসলামের জন্য। 71-এ সেকুলারিজম ছিল না। এবার দ্বিতীয়বার বাংলাদেশ যখন স্বাধীন হয়, আমার মাদ্রাসা কওমিয়ার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষার্থীরা রক্ত দিয়েছে। 16 বছর আমরা রক্ত দিয়েছি, জেল খেটেছি, জুলুম ঘটেছি। রাষ্ট্র আমার, মেরামত করব আমার। আল্লাহর কসম করে বলি, ইসলামী ভাবধারা, ইসলামী চিন্তাধারা, কোরআন সুন্নাহ এমন কিছু বিষয়, কোরআন সুন্নাহ যদি আপত্তি করে, ওলামারা যদি আপত্তি করে, এমন বিষয় আমরা মানব না। পরিষ্কার বলি, রাষ্ট্র আবার দ্বিতীয়বার আমরা স্বাধীন করেছি। এই রাষ্ট্রকে পাহারাদারি করব, এই রাষ্ট্রকে সুরক্ষা দেব। আল্লাহর কসম, কোন এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, কোন রাষ্ট্রকে খুশি করবার জন্য আজ যদি কোন সিদ্ধান্ত না হয়, আজ যদি কোন সংস্কার করা হয়, আল্লাহর কসম প্রয়োজনে আরেকটা পরিবর্তন হবে, আরেকটা বিপ্লব হবে। আমি মাদ্রাসা কওমিয়ার ছাত্রদের বলবো, জাতি এখন তোমাদের দিকে তাকিয়ে আছে। অনেকে দেখেছে, অনেকের রাজনীতি, রাজত্ব পরিচালনা দেখেছে। জাতি এখন তোমাদের উপর বিশ্বাস রাখে, কিন্তু তোমরা তো প্রস্তুতি দিতে পারছো না। আজ থেকে প্রস্তুতি নাও। এই জাতির যুবক, জাতির মুসলমানদের বলো, আমরা ইসলামের কথা বলি। ইসলাম হচ্ছে ন্যায় ইনসাফের ধর্ম, ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম। জাতিকে বোঝাও। ব্যবসায়ী তুমি কেন ভয় পাও? ইসলাম মেনে ব্যবসা করো, দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী। চাকরিজীবী, চাকরিজীবী, ইসলামকে কেন ভয় পাও? চাকরি, ইসলামের বিধান মেনে চাকরি করো, দুনিয়াতে সফল, আখিরাতে সফল। রাজনৈতিক দলের নেতা কর্মীদের আমি বলি, তোমরা কেন ভয় পাও ইসলামকে? রাজনীতি করতে চাও, করো। ইসলামের রাষ্ট্র পরিচালনা
পরিচালনায় কোথাও তো বাধা নাই, তবে হ্যাঁ, ইসলাম মেনে রাজনীতি করো। তোমরা 53 বছরে ইসলাম মেনে রাজনীতি করো নাই, যার জন্য মর্যাদার সঙ্গে রাষ্ট্র চালাতে পারো নাই। আমি কাছে থেকে দেখেছি 53 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, কেউ ভারতের কথায়, কেউ আমেরিকার কথায় তাদের ইজ্জত সম্মান ছিল না। চেয়ারে বসে তারা পশ্চিমাদের, ভারতের, চায়নার, রাশিয়ার গোলামি করেছে। এ মুসলিম যুবক, রাষ্ট্র চালাতে চাও? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ কয়দিন চালিয়েছো? 53 বছর। আমি বলি ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলাম মেনে যদি রাজত্ব করো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, 53 বছর নয়। তুমি দেখো এক একটা মুসলিম যুবকের ইতিহাস দেখো। মোহাম্মদ বিন কাসিম ভারতে যখন ইসলামের পতাকা উড্ডীন করেছে, এরপরে 1200 বছর এই ভারতে ইসলামী শাসন ব্যবস্থা ঘুরে ফিরে ছিল। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, অর্ধ পৃথিবী। এই যুবক, এই মাদ্রাসার ছাত্র, রাজনীতি করতে চাও? এই মুসলমান যুবকেরা, দামালেরা রাজনীতি করতে চাও? তোমাদের আমি গ্যারান্টি দিয়ে দেই, ইসলাম ধরো, ইসলাম মানো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা দুনিয়া রাজত্ব করবে। আল্লাহর কসম, আজকাল বর্তমানের শাসকরা পশ্চিমাদের গোলামি করে, আর তুমি যদি ইসলাম ধরে, ইসলাম মেনে রাজত্ব করো, তুমি রাজত্ব করবে, পশ্চিমারা তোমার গোলামি করবে। আমরা জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হব তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা করি, জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হব তো ইনশাআল্লাহ? আমাদের একটা কাজ, আমি যেটা বলেছি, হাত নামানো যাবে না। জাতির প্রত্যেকটা ব্যক্তিকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই? এই জাতির যুবকেরা শুধু ইসলাম না বোঝার কারণেই আলেম ওলামাদের বিরোধিতা করে, শুধু ইসলাম না বুঝবার কারণে ইসলামী শাসন ব্যবস্থার বিরোধিতা করে, ইসলাম না বুঝবার কারণে কোরআন সুন্নাহর শাসনের বিরোধিতা করে, ইসলাম না বুঝবার কারণে খেলাফত ব্যবস্থার বিরোধিতা করে। অথচ আমাদের মর্যাদা, আমাদের সম্মান ইসলামে। কথা ঠিক না বেঠিক? আমি বলি প্রত্যেককে দায়ী হতে হবে। প্রত্যেককে কি হতে হবে? দায়ী হতে হবে, দায়ী ইলাল ইসলাম। আমরা মুসলমানদেরকে ইসলামের শান্তি বার্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত, তার আদর্শ প্রত্যেকটা যুবককে বোঝাতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ফলে কি হবে জানো? এই যুবকদের যদি ইসলাম বুঝাতে পারো, আমি তোমাদের গ্যারান্টি দেই, দেখো দেখো আমার কথা বুঝবার চেষ্টা করো। 5ই আগস্টে আমরা বিপ্লব করেছি, 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। তুমি যদি এই যুবককে ইসলাম বুঝাতে পারো, এই যুবককে নামাজ থেকে শুরু করে লেনদেন, বিচার ব্যবস্থা সবকিছু বুঝাতে পারো, এই যাও এই যুবকের মুক্তি ইসলামের পথে, মর্যাদা ইসলামের পথে। আজকে মুসলমান মর্যাদা ছাড়া, আজকে মুসলমানের পৃথিবীর কোথাও মর্যাদা নাই। কারণ একটাই, সে ইসলামে পরিপূর্ণভাবে নেই। ইসলাম যদি পরিপূর্ণ মানে, তাহলে যুবকের দুনিয়াও সফল, আখিরাতেও সফল। তুমি যদি এই যুবককে ইসলাম বোঝাতে পারো, এই ছাত্র জনতা, আমি গোটা বাংলাদেশের নানা জায়গায় বক্তৃতা করছি, আমি যুবকদের ভেতরে চেতনা দেখতে পাচ্ছি। এক এক প্রোগ্রামে হাজারো যুবক অংশগ্রহণ করতেছে। তারা ইসলামের জন্য একবার হলেও ত্যাগ কুরবানি দিতে চায়। তুমি তাদেরকে যদি বুঝিয়ে শুনিয়ে ইসলামে তোমার দলে ফিরাতে পারো, আল্লাহর কসম করে বলি, 5ই আগস্টে 2000 ছাত্র শিক্ষক রক্ত দিয়েছে। আর এই যুবকদের ইসলাম বুঝাতে পারলে, আল্লাহর কসম করে বলি, রক্ত দিতে হবে না। এই যুবক মাদ্রাসার ছাত্র, কলেজ ইউনিভার্সিটির ছাত্র নিজ জায়গা থেকে যদি স্লোগান তুলে, ইসলাম চাই, বিনা রক্তপাতে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে ওয়াদার কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের কাছে আছে না নাই? এটা জাতির যুবকদের, জাতির মুসল্লিদের বুঝাতে পারলে ওরা আমাদের ছেড়ে যাবে না। আর যদি না বুঝাতে পারি, ওরা আমাদের মাথার উপরে বাড়ি দিবে। সময় অত্যন্ত কম, আরো মেহমান আছে, ওনারা পর্যায়ক্রমে বয়ান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিল বরিশালে উলামাদের এই ত্যাগ এবং কুরবানিকে কবুল করে দিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।